তো ওয়ার্ল্ড কাপের শুরুতে সে একটু ইনজুর্ড ছিল, যার কারণে সে ওরকমভাবে আর কি পারফরমেন্সটা শুরু করতে পারেনি এবং এর মধ্যে থেকে আসলে রিকভার করে খেলতে হচ্ছে। সো একদিক দিয়ে বললে আমি বলবো যে সে 100% ওই কনফিডেন্স জোনটাই নেয়, যে সে মানে বার্সেলোনাতে যেভাবে পুরো সিজন ধরে একটা খেলে এসছে সেরকমভাবে একটা নাই, কিন্তু এখন আসলে যে অবস্থায় এসছে আশা করি এই ম্যাচে সে একটা এফেক্টিভ রাখতে পারবে। এখানে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে তার যে সতীর্থ, তার যে ছোটবেলার বন্ধু নিকো উইলিয়ামস, সে থাকবে কিনা এটাও একটা ফ্যাক্টর কাজ করছে। কারণ নিকো উইলিয়ামস যদি থাকে, দুইজনের খেলা প্রোফাইল অনেকটাই সেম এবং দুজনই অনেক পেসি। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে নিকো উইলিয়ামসকে আটকানোর জন্য হলেও অপোনেন্টের একটু মাইন্ডটা শিফট অ্যারাউন্ড করতে হয়। আর নিকো উইলিয়ামস না থাকলে পুরো সেন্টার অফ অ্যাট্রাকশনটাই হয়ে যায় লামিন ইয়ামাল, তখন তার জন্য একা খেলাটা অনেক কঠিন হয়ে যায়। দুইজনই যদি থাকতো, যেটা কিনা আমরা ইউরোতে দেখেছি যে দুইজন দুই পাশ থেকে অ্যাটাক করছিল, তো সেই ক্ষেত্রে তখন লামিন ইয়ামাল আর একটু স্পেস পায়, তার জন্য একটু ব্রিদিং স্পেসটা আসে, সে আরও একটু বেশি ঢুকতে পারে। সো যদি শেষ মুহূর্তে 100% ফিট থেকে নিকো উইলিয়ামস চলে আসে, তাহলে আমরা হয়তো লামিন ইয়ামাল থেকে আরো বেটার খেলাটা দেখতে পাবো। নিকো উইলিয়ামসকে আমরা কয়েকটা ম্যাচে সাবস্টিটিউট হিসেবে দেখেছি খুব অল্প সময়ের জন্য। হয়তো আজকের ম্যাচে তিনি স্টার্ট করতে পারেন, অথবা তাকে ওই যে বলে না জাদু বাক্সে রেখে দেওয়া হয়েছে। আমি জানি না দে লা ফুয়েন্তে আজকে তাকে স্টার্ট করাবেন কিনা। আমরা